কুমিল্লাতে আমাদের সাথে যেতে চায় না বিষয়টা এমন না। কুমিল্লা কিন্তু বলেছে যে নোয়াখালীকে সংযুক্ত করে তারা বিভাগ করবে, আর এটির প্রতিবাদে কিন্তু নোয়াখালীবাসী তারা রাস্তায়, তারা রাজপথে তারা ঐক্যবদ্ধ হতে বাধ্য হয়েছে। আমরা 1821 সালে প্রতিষ্ঠিত হওয়া 200 বছরের একটি পুরাতন এবং ঐতিহ্যবাহী জেলা, আমরা কিভাবে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রত্যেকটি অঙ্গনে আমরা অনেক বেশি এগিয়ে আছি, তাহলে সে জায়গা থেকে আমরা কোন যুক্তিতে আমরা কুমিল্লার সাথে বিভাগ হবো সেই প্রশ্ন আমাদের জানা নেই। এই জন্য আমরা বলি আমরা নোয়াখালীরা কখনো কুমিল্লার সাথে বিভাগ হবো না। আমরা দীর্ঘ 17-18 বছর যাবৎ ধরে দেখেছি যে আমরা এই বিভাগ আন্দোলন নিয়ে কাজ করে যাচ্ছি, কিন্তু নোয়াখালী থেকে বিগত সময়ে অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব উঠে এসেছেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের ওবায়দুল কাদেরদের মতো আওয়ামী লীগের বড় বড় থাকা অবস্থায় তারা নোয়াখালী নিয়ে কিছু করতে পারে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজীবন এই সকল ওবায়দুল কাদেররা নোয়াখালীর জন্য তারা অভিশাপ হয়ে থাকবে, কেননা তারা নিজের মাতৃভূমির সাথে, নিজের জন্মস্থানের সাথে তারা প্রতারণা করেছে। আর প্রতারণার কারণেই আজ যখন সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেই যে বিগত সময়তে আপনাদের নেতা ছিল, আপনাদের মন্ত্রী ছিল, আপনারা কেন বিভাগ করতে পারেন নাই, ও সকল ব্যক্তিবর্গের কারণে আমরা এখন অনেক পিছিয়ে আছি। আমরা বলতে চাই বিভাগ আন্দোলন এই জ্যানজি 24 জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় শিক্ষার্থীরাই এবং ছাত্র জনতা একতাবদ্ধ হয়েই তারা বিভাগ দাবি করে তারা রাজপথ থেকে তারা বাড়িতে যাবে ইনশাআল্লাহ।